জানেন ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 যে সমস্ত ফ্রেন্ডস তোমরা জেনারেল ডিস্ট্রিক্টের ফাইনাল কাট অফ সম্পর্কে তোমরা অনেকবার বারবার কমেন্ট করছো এবং জানতে চাইছো। সো তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে এবং কার কত নাম্বার আছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো। সো ফ্রেন্ডস ভিডিওটি কিন্তু তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। ফ্রেন্ডস তোমরা জানো যে 2025 কিন্তু বিগ ভ্যাকেন্সি আসতে চলেছে এসএসজিডি। সো তোমরা যদি এসএসজিডি 2025 বেস্ট বুক পেতে চাও সো চাক্ষুষ প্রকাশনের বইটি কিন্তু নিতে পারো, কারণ এই বইতে কিন্তু তোমাদের এসএসজিডি 2024 সমস্ত প্রশ্ন যে সমস্ত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়া বিশেষ করে তোমাদের যদি হিন্দিতে খুবই দুর্বল হয়ে থাকো তোমরা কিন্তু এই বইটি নিতে পারো। হিন্দি গ্রামার হিসেবে কিন্তু এই বইটি কিন্তু খুবই ভালো। আর তোমরা যদি বইটি পেতে চাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অ্যামাজন এবং ফ্লিপকার্ট, সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার করতে পারো। তোমরা জানো যে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রথম থেকেই কিন্তু অনেক রকম মোড বা অনেক রকমভাবে চেঞ্জ করা হয়েছে। সো উল্লেখযোগ্য বিষয়বস্তুগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সো প্রথমত জানি যে 1 নম্বর তোমাদের কিন্তু তোমাদের এবারে যে ফিজিক্যাল এবং যে মেডিকেল সেটি কিন্তু একসঙ্গে করা হচ্ছে। সো প্রথমেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম, অনেকেই কিন্তু আমাকে অনেক রকমভাবে কমেন্ট করা হয়েছিল যে দাদা মেডিকেল কিন্তু কোনো রকম একসঙ্গে হতে পারে না, কেন অনেক ছেলে একসঙ্গে মেডিকেল করা সম্ভব নয়। দেখো এসএসসি চাইলে অনেক কিছু করতে পারে। সো এই ইস্যুটা নিয়েই কিন্তু তোমাদের সবথেকে এবারে কাট অফের একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তোমাদের কিন্তু এর আগে ফিজিক্যাল কাট অফ অ্যান্ড মেডিকেল কাট অফ কিন্তু আলাদা করা হতো। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা দাঁড়াতো যে ফিজিক্যাল কাট অফ যা আছে তার থেকে 10 নম্বর 15 নম্বর বাড়িয়ে কিন্তু তোমাদের মেডিকেল কাট অফ করা হতো। ধরো 10 নম্বর 15 নম্বর কিন্তু 10 থেকে 15 নম্বর কিন্তু বাড়ানো হতো। সো এবারে কিন্তু তোমাদের আর ফিজিক্যাল কাট অফের পরে আর মেডিকেল কাট অফ করা হচ্ছে, ডিরেক্টলি তোমাদের ফিজিক্যাল থেকে মেডিকেল করা হচ্ছে এবং তোমাদের টোটালিভাবে ফাইনাল যে একটা কাট অফ থাকে সেটা কিন্তু লাস্ট যে ফাইনাল কাট অফ সেটাই কিন্তু তোমাদের করা হবে। সো তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ হয়ে যাচ্ছে। সেই কারণে তোমাদের যে রিক্রুটমেন্টে ফিজিক্যাল কাট অফ থেকে যদি মেডিকেল কাট অফ করা হতো তাহলে কিন্তু তোমাদের যে কাট অফটা বাড়ার সম্ভাবনা থাকে সেটি কিন্তু অনেকটা বাড়তো এবং অনেকটাই কিন্তু বেড়ে যেত। সো তোমাদেরকে সবাইকে জানাবো যারা ফিজিক্যাল কাট অফ থেকে 5, 7, 10 নম্বর আছে, সো অনেকেই কিন্তু ডিমোটিভ করার মানুষ কিন্তু কম থাকে না, অনেকেই থাকে। সো তোমরা কিন্তু কোনো রকমভাবে ডিমোটিভ হবে না আর কারোর কথা শুনতে যাবে না। তোমরা যদি নাম্বার থাকে 3, 4ও থাকে তারপরেও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফিজিক্যালে তোমরা কিন্তু প্রেজেন্ট থাকবে এবং মেডিকেল প্রেজেন্ট থাকবে। সবথেকে বিষয়বস্তু যেটি যে তোমরা জানো ফিজিক্যাল থেকে এবার যে মেডিকেল হবে, সো এখানে কিন্তু যার নাম্বার আছে ধরো ফিজিক্যাল কাট অফ ধরো যার করা হয়েছে 70-এ বা 80-তে যার কাট অফ করা হয়েছে 70 বা 80 যার কাট অফ করা হয়েছে ফিজিক্যাল। সো এখানে এই 80 ধরো ফ্রেন্ডস এই 80 তোমাদের ধরো ফিজিক্যাল কাট অফ করা হয়েছে, এখান থেকে যদি তোমার 0.1ও থাকে সেও কিন্তু মেডিকেলে সুযোগ পাবে। এটা কিন্তু আগে সুযোগ পেত না, কারণ কি ফিজিক্যাল থেকে যার 10 থেকে 15 নম্বর বেশি আছে তারই একমাত্র মেডিকেলে সুযোগ পেত এবং ভালো ভালো যারা নাম্বার আছে তারা কিন্তু মেডিকেলে যেতে পারতো। সো এবারে কিন্তু যার 0.1 থেকে 1 নাম্বার থেকে 10 নাম্বার 5 নাম্বার 3 নাম্বার সমস্ত প্রার্থী কিন্তু সমস্ত পরীক্ষার্থী কিন্তু তোমরা মেডিকেলের সুযোগ পাবে। এটাই কিন্তু সবথেকে মেন ইস্যু। আর এছাড়া ফ্রেন্ডস তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে 55 থেকে 60% প্রার্থী কিন্তু সবসময় ফিজিক্যাল কোয়ালিফাই করতো না, মানে কি তারা কিন্তু ফেলিওর হতো। সো এক্ষেত্রে কিন্তু রানিং থেকে শুরু করে তোমাদের হাইট চেস্ট সবাই কিন্তু বাদ পড়ে। এই কারণে কিন্তু তোমার 60% প্রার্থী কিন্তু প্রায় বলতে গেলে ফিজিক্যালে যারা ডাক পেয়েছে তারা কিন্তু কোয়ালিফাই করতো না। সো তাহলে কিন্তু তোমাদের থাকছে 40%। এবার তোমাদের এবারে দেখা যাচ্ছে 3,30,40,000 প্রার্থী ধরো পাস করে আছে। এখানে তোমাদের যদি 40% ধরা হয় 3 4 12 ধরা যায় 1,20,000 থেকে 30,000 1.30 মানে তোমাদেরকে 1,30,000 প্রার্থী কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করবে। সো এবারে তোমরা ভাবো যে তোমাদের কিন্তু এবারে 0.1 যার নাম্বার আছে এবং 0.1 থেকে যার 1 নাম্বার আছে, সো যার 2 নাম্বার আছে তারাও কিন্তু মাঠ পাস করবে, তারাও কিন্তু ফিজিক্যাল পাস করবে এবং তারাও কিন্তু মেডিকেল পাস করবে। সো তাহলে তোমরা ভাবো যে আগে কিন্তু তোমাদের ফিজিক্যাল থেকে যে মেডিকেল কাট অফ যদি করা হতো সেখানে কিন্তু তোমাদের 12, 13, 14, 15 নম্বর বাড়ি নাম্বার করা হতো, সবার কিন্তু ভালো নাম্বার থাকতো। এবারে কিন্তু তোমাদের যারা কম নাম্বার আছে যাদের 0.1 বা 0.50 বা যাদের 1 নাম্বার বেশি, যাদের 2 নাম্বার বেশি বা 2+, সবাই কিন্তু ফিজিক্যাল মেডিকেল সবাই কোয়ালিফাই করবে। আর এই যে প্রার্থীগুলো বা এই স্টুডেন্টসগুলো যারা কোয়ালিফাই করবে 1, 2, 3 নাম্বার, সো এমন প্রার্থী কিন্তু প্রচুর থাকবে। সো তোমরা জানো সবাই যারা নাম্বার কম থাকে তারা কিন্তু সবসময় ফিজিক্যালি সবথেকে বেস্ট হয়। আর যাদের খুব ভালো নাম্বার আছে অনেকেই কিন্তু এইসব লাইনে আসতে চায় না। এখন যেন ডিফেন্সের চাকরি ছাড়া এই সমস্ত মানে যে সমস্ত সার্ভিসগুলো আছে তোমাদের
বিএসএফ, সিআরপিএফ বা আর্মি এই সমস্ত চাকরি ছাড়া কিন্তু অন্য জায়গায় কিন্তু আর ভালো চাকরির পজিশন নেই। সেই কারণে কিন্তু অনেকে আসতে চাইছে। সো তারা কিন্তু অনেকেই এবারে কিন্তু রান ছেড়ে দিয়েছে বা তারাই কিন্তু অনেকে রান ভালো পারে না, এক্ষেত্রে কিন্তু অনেকে রান ফেল করে। সেক্ষেত্রে যাদের নাম্বার কম তোমরা সবাই জানো, তোমাদের এই বিষয়টি থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জেনে আছো যে অবশ্যই কিন্তু তারা ভালো নাম্বার, মানে যাদের ভালো নাম্বার আছে তাদের থেকে যে কম নাম্বার আছে তারা কিন্তু সবসময় মাঠের জন্য খুব ভালো প্রস্তুতি রাখে এবং তারা কিন্তু কোয়ালিফাই করে। সো এক্ষেত্রে তোমাদেরকে একটি বিষয় জানাবো যে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টে কাট আপে তোমরা যে বলেছিলে যে কত নাম্বার আছে, মানে তোমরা ভোট দিয়েছিলে এবং তোমরা অনেকে জানতে চাইছিলে যে জেনারেল ডিস্ট্রিক্ট নিয়ে ভিডিও করো। সো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে এসএসজিডি 2024 জেনারেল ডিস্ট্রিক্টে মেল প্রার্থীদের ফিজিক্যাল কাট আপ থেকে কত নাম্বার বেশি আছে একটা কিন্তু ভোট নেওয়া হয়েছিল। সামনে কিন্তু দুজন আছে, আর দুবার আর্মি মেডিকেল করেছো? হ্যাঁ স্যার। তুমি আগে আর্মি মেডিকেল করেছো? হ্যাঁ স্যার, কৃষ্ণনগরে স্যার মেডিকেল করেছি। একদম খুব ভালোভাবে যা নিখুঁতভাবে দেখানো হয়েছে। যেগুলো ওখানে অগ্নিবীরে পয়েন্ট দেখা হয়নি সেগুলো এখানে ভালো করে দেখা হয়েছে। এমনকি ভালোভাবে সবকিছু বলে দেওয়া হয়েছে। যদি ওখানে 50% দেখানো হয় তাহলে এখানে 100% দেখানো হয়েছে ভালোভাবে, একদম নিখুঁত করে। এমনকি সলিউশন বলে দেওয়া হয়েছে, কোনো প্রবলেম থাকে মানে যতটা হয়েছে সঠিক, মানে একবারে 50 থেকে এবারে ওখানে যদি 50% দেখা হয় তো এখানে মানে পুরোপুরি দেখা হয়ে গেছে একবারে। মানে আমার যা সব প্রবলেম ছিল, যদি ভয় লাগতো, যেমন আমার নখ নিতে যেমন আমার অনেকটা প্রবলেম আছে যা বুঝতে পারলাম, তা স্যার আমাকে সলিউশন বলে দিল। তারপরে চোখের ডিস্টেন্স একটু মানে ভেতর থেকে অনেকটা ভয় ছিলাম, সেখানে স্যার আমাকে অনেকবার প্র্যাকটিস করালো, বুঝালো এইভাবে করলে এই সলিউশন, মানে অনেক কিছু বলে দিল হয়তো, সেগুলো করলে আমার ঠিক হবে। আর মানে ওইখানে গিয়ে একটা যে সিচুয়েশনে পড়তে হবে, যেটা ভয় লাগবে, অনেকজন তো থাকবে স্যার সামনে, অনেক আর্মিরা থাকবে, এবার ওদিকে একটা নার্ভাস ফিল হয়ে যাবে। সেই নার্ভাস ফিলটা এখন হয়তো আর হবে না আমার। আমরা এটাই বলবো যে প্রি মেডিকেল করাতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের এখানে এসে করান, খুব ভালো প্রি মেডিকেল করানো হয় এবং অল্প খরচের মধ্যে দিয়েছে। এবং এখানে দেখো তোমরা কিন্তু 5+ নাম্বার পেয়ে কিন্তু 20% প্রার্থী পাস করে আছে, 10+ নাম্বার পেয়ে কিন্তু 16% প্রার্থী পাস করে আছে, এবং 15+ নাম্বার নিয়ে কিন্তু 18% প্রার্থী পাস করে আছে, আর 20+ নাম্বার নিয়ে 11% প্রার্থী কিন্তু পাস করে আছে, এবং 25+ নাম্বার নিয়ে কিন্তু 35% প্রার্থী পাস করে আছে। সো এটি কিন্তু তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের এসসি এসটি ওবিসি সমস্ত, মানে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে আমি ভোট করেছি। সো সেগুলো জানাবো পরপর, আর তোমাদের সব কিছু সমস্ত এ টু জেড তুলে ধরবো। সো এটাই কিন্তু তোমাদের এই এত পার্সেন্ট প্রার্থী কিন্তু তোমাদের কোয়ালিফাই করে আছে 20, 10। সো দেখো 5+ নাম্বার পেয়ে 20 এবং 10+ নাম্বার পেয়ে কিন্তু 16, সামথিং ধরা যায় 36, 40, 50, 55% প্রার্থী কিন্তু 5+ থেকে 15%, মানে 15+ নাম্বারের প্লাস হিসেবে কিন্তু তারা পাস করে আছে 55% প্রার্থী। ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখানে কিন্তু তোমাদের যে কত নাম্বার পেয়ে কত পার্সেন্ট প্রার্থী পাস করে আছে। এবারে দেখো তোমাদের কিন্তু 20+ নাম্বার এবং 25+ নাম্বার পেয়ে কিন্তু 35 আর 11, মানে 20-এর উপরে নাম্বার আছে কিন্তু সামথিং তোমাদের ধরা যায় 45 থেকে 46% প্রার্থী কিন্তু 45% প্রার্থী কিন্তু তোমাদের পাস করে আছে। সো এখানে যে বিষয়বস্তু দাঁড়াচ্ছে যে তোমাদের কিন্তু এবারে তোমাদের যে ফাইনাল কাট আপটি যাবে, তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো যে কত নাম্বারে ফাইনাল কাট আপ হতে পারে। সো এই যে রিক্রুটমেন্টটা গিয়েছে, এই রিক্রুটমেন্টে কিন্তু একটা মেন সাবজেক্ট যেটা, সো তোমাদের কিন্তু এবারে বাংলায় পরীক্ষা নেওয়া হয়েছে। এই কারণে কিন্তু এবারে কিন্তু নাম্বার যে আছে তোমাদের, এই নাম্বারটা কিন্তু অন্যান্য নেক্সট বারে যে পরীক্ষাগুলো হতো সেখানকার তুলনায় কিন্তু এবারে একটু আলাদা রকম আছে। সো এই অ্যানালাইসিসটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ কি একটা ফিজিক্যাল কাট আপ এবং মেডিকেল কাট আপ কিন্তু, কারণ ফিজিক্যাল কাট আপ হয়েছে কিন্তু মেডিকেল কাট আপ হয়নি, কারণ এবার ফিজিক্যাল কাট আপতে কিন্তু ডিরেক্টলি ফাইনাল কাট আপ করা হবে। যদি আগের মতন মেডিকেল কাট আপ করা হতো তাহলে কিন্তু বোঝা যেত যে কত পার্সেন্ট প্রার্থী বা কত পার্সেন্ট স্টুডেন্টস তারা মাঠ পাস করেছে এবং মেডিকেল কোয়ালিফাই করছে বা মেডিকেল কাট আপ করা হয়েছে, তাহলে কিন্তু একটা ফাইনাল কাট আপ সম্পর্কে একটা ধারণা দেওয়া যায়। সেহেতু কিন্তু যারা এবারে ফাইনাল কাট আপ নিয়ে তোমাদের ভিডিও করবে বা জানাবে তারা কিন্তু আন্দাজে বলছে, এই জন্য তোমরা কিন্তু তাদের ভিডিও দেখে ডিমোটিভ না হয়ে তোমরা যদি 5, 6, 7 নাম্বার যদি বেশিও থাকে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল এবং মেডিকেলে প্রেজেন্ট অবশ্যই থাকবে। আরেকটা বিষয় তোমরা জানো যে এবারে কিন্তু দিল্লি পুলিশে, মানে সেন্ট্রাল পুলিশে তোমাদের কিন্তু যাদের নাম্বার ফিজিক্যাল কাট আপ থেকে 3+ নাম্বার, মানে 3-এর বেশি নাম্বার ছিল, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ফাইনাল কাট আপ পেয়েছে। অতএব ফ্রেন্ডস, তোমাদেরকে অনুরোধ করব বা তোমাদের কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করব যে দিল্লি পুলিশের যেহেতু এত কম ভ্যাকান্সি, সেখানে কিন্তু ফিজিক্যাল কাট আপ থেকে তোমাদেরকে 3+ যাদের নাম্বার ছিল তাদের কিন্তু ফাইনাল কাট আপ হয়ে গেছে। কারণ কি তাদের কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু একসঙ্গে করা হয়েছিল।
সেই কারণেই কিন্তু তাদের কাট অফটা অনেকটা কমে গিয়েছে। তো অনেকগুলো কারণ থাকে, তোমরা অবশ্যই প্রথমে জানিয়েছি, বুঝতে পেরেছো। কারণ এবারে দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল, ফিজিক্যালটা এমনভাবে ফেলেছে অ্যান্ড মেডিকেল, সো এখানে কিন্তু সবাই প্রস্তুতি হওয়া সবাই পাবে না, কারণ কি দুটো একসঙ্গে। এই কারণে কিন্তু আগের থেকে কিন্তু এবারে কোয়ালিফাই করার চান্সটা কম থাকবে। আর তোমরা জানো মেডিকেল কিন্তু খুবই টাফ হয়, কারণ ফিজিক্যালটা নিজের হাতে থাকলো, কারণ কি ফিজিক্যাল আমি টাইমের ভিতরে কমপ্লিট করবো তো ফিজিক্যাল পাস করতে পারবো, কিন্তু মেডিকেলটা এমন একটা জায়গা এখানে যদি কেউ ভালো আর প্রস্তুতি না রাখে সে কিন্তু মেডিকেল কোয়ালিফাই করবে এটা কিন্তু কোনো রকম গ্যারান্টি দিতে পারে না। আর এখানে এটা কিন্তু ডাক্তারের মাইন্ডের উপর নির্ভর করে মেডিকেল টেস্ট। সো এখানে যদি নিজেকে ভালো করে ফিট রাখা হয়, যদি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু মেডিকেল কোয়ালিফাই করতে পারে। সো দেখো যে এটাই কিন্তু এই যে মেডিকেলে যে কন্ডিশন থাকে, এখানে কিন্তু 30টা ছেলে, এমন তোমরা রেকর্ড পেয়েছো যে 30টা ছেলে একসঙ্গে ধরো মেডিকেল করতে গিয়েছে। সো সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মেডিকেল থেকে 30 জনে কখনো কিন্তু 5 জন পাস করে, কখনো আবার 20 জনও পাস করে। সো এমন হয়। এবারে আগে যে রিক্রুটমেন্টগুলো হতো সেখানে কিন্তু মেডিকেলে প্রায় বলতে গেলে অনেকটা টাইম পেতো, 1-1.5 মাস 2 মাস ধরে কিন্তু অনেকটা টাইম পেতো, মেডিকেল সুযোগটা পেতো। এবারে কিন্তু যেটি হয়েছে যে তোমাদের এই যে রিসেন্টলি তোমাদেরকে 23 তারিখের পরের থেকে যে ফিজিক্যাল এবং মেডিকেল করা হচ্ছে, এখানে কিন্তু খুব রানিং করা হবে। এই কারণে কিন্তু অনেকেই সুযোগ পাবে না নিজেকে তৈরি করার। যেহেতু তোমাদের যাই নাম্বার থাকুক না কেন, তো তোমরা কিন্তু কোনো রকমভাবে ডিমোটিভ না হয় অবশ্যই কিন্তু নিজেদেরকে ভালো করে তৈরি করো। অবশ্যই কিন্তু তোমাদের সুযোগ হলে হতে পারে, এমনটা হতে পারে যে তোমার থেকে যার নাম্বার 5 নাম্বার কম আছে বা 3 নাম্বার কম আছে, হয়তো দেখা যাচ্ছে যার নাম্বার 3 যার নাম্বার 4 সে হয়তো ফিজিক্যাল মেডিকেল পাস করে চাকরি পেয়ে গেল, কিন্তু তোমার আছে 10, তুমি হয়তো অন্যের কথা শুনলে যে এবারে নাম্বার কম থাকলে চাকরি হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা লস করে যাবে। মানে যারা 3-4 মাস তোমাদের থেকে যাদের নাম্বার কম আছে তারা কিন্তু তোমরা যে এই যে কাট অফটি আছে এই কাট অফ দেখে ভয় না পেয়ে, কারণ যেহেতু তোমাদের এই কাট অফটি বেশ ভালো হাই করা হয়েছে, সেটা ভয় না পেয়ে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল এবং মেডিকেল প্রেজেন্ট থাকবে, এটা কিন্তু তোমাদের বলার ছিল। আর এরপরে তোমাদের কার কত নাম্বার আছে এসটি, এসসি, ওবিসি, সে সমস্ত সব কিছু কিন্তু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।